জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা ছিল একজন মুশরিকা। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার সমাজের লোকেরা বলল, তুমি তো ছোট্ট বালক, তুমি কেন আমাদের বাপ-দাদার ধর্ম ছেড়ে তুমি কেন ইসলাম গ্রহণ করলে? তুমি তাড়াতাড়ি ফিরে আসো, আর যদি ফিরে না আসো তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। জুবাইর ইবনুল আওয়াম দেখে বলেন, আমার সমাজের লোকেরা শুনে রাখো, আমি যখন একবার কালেমা পড়েছি, আল্লাহর নবীকে যখন নবী বলে স্বীকার করে নিয়েছি, কালেমার সুশীতল ছায়া যখন আশ্রয় গ্রহণ করেছি, আমার উপরে যতই বিপদ আসুক না কেন, আমি এই ইসলাম এবং মুসলমানিত্ব ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, ও আমার সমাজের লোকেরা, যে ইসলাম আমি গ্রহণ করেছি, যেই মুহাম্মদকে আমি নবী বলে স্বীকার করে নিয়েছি, আমার জীবন দিব তবু আমি কখনো ঈমান দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের লোকেরা তাকে ধরল, হাতে পায়ে বেঁধে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে নিয়ে যাওয়া হলো, মরুর প্রান্তরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে পাথর বুকের উপরে চাপা দেওয়া হলো, বালু দিয়ে ঢেকে দেওয়া হলো। এবারে দেখে বলে, জুবাইর তুমি এবার বলো, এখনো তোমার সময় আছে, যদি তুমি এখনো মুহাম্মাদের কালিমা ছেড়ে দিয়ে, মুসলমানিত্ব ছেড়ে দিয়ে যদি আমাদের বাপ-দাদা ধর্মে ফিরে আসো, এখনো যদি আমাদের দিকে চলে আসো, তোমাকে এখনো মাফ করা হবে, তোমাকে আর কোনো কষ্ট দেওয়া হবে না। জুবাইর ইবনুল আওয়াম দেখে বলে, ও আমার সমাজের লোকেরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমার যতক্ষণ পর্যন্ত দেহে নিঃশ্বাস করবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এরপরে সমাজের লোকেরা আরো অত্যাচার বাড়িয়ে দিল, তুলে নিয়ে আসা হলো, এমন ভাবে আবারও পাথর তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো মরুর প্রান্তরে। সূর্যের তাপে বালুগুলো শীতে গেছে, গরম হয়ে গেছে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে ফুসকা পড়ে গেছে উত্তপ্ত বালুর কারণে। চোখে ঝাপসা দেখে আর কথা বলতে পারে না, কণ্ঠ দিয়ে কথা আর বাহির হয় না। আমার কষ্ট দেওয়া হয়, বড় বড় পাথর নিয়ে এসে তার বুকের উপরে, তার গায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। এরপরে সন্ধ্যা ঘনিয়ে আসার পরেও একা একা চোখ যেন আস্তে আস্তে নেমে যাচ্ছে, চোখের পাতাগুলো। আর মনে হয় আমি পৃথিবীতে বাঁচবো না, শরীর নিস্তেজ হয়ে আসছে। এরপরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওখান থেকে উঠে চলতে চলতে আবার যাচ্ছেন। সমাজের লোকেরা দেখতে পেল যখন যাচ্ছেন, এরপরে দেখি বলে, জুবাইর ইবনুল আওয়াম, এতেও যদি তোমার শিক্ষা না হয়, এখন তোমার সময় আছে, মুহাম্মাদের কালিমা ছেড়ে আমাদের বাপ-দাদার ধর্মে যদি এখনো তুমি ফিরে আসো, তোমাকে আমরা মাফ করে দিব। জুবাইর ইবনুল আওয়াম দেখে বলেন, ও আমার সমাজের লোকেরা, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমার দেহের শেষ নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমি এই কালিমা ছাড়বো না। আমি তোমাদের বাপ-দাদাদের ধর্ম আমি আর কখনো মেনে নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো, মাদুর নিয়ে আসা হলো, চাটাই মাদুর নিয়ে আসা হলো। মাদুরের মধ্যে জুবাইর ইবনুল আওয়ামকে শুয়ে দেওয়া হলো, জড়িয়ে দেওয়া হলো, জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলা হলো, তোমরা যাও পাড়ার মধ্যে চলে যে খড়কুটো কুড়িয়ে নিয়ে আসো, খড়কুটো কুড়িয়ে নিয়ে আসো। ছোট্ট ছোট্ট বাচ্চা চলে গেল, গ্রামের মধ্যে যে খড়কুটো নিয়ে আসলো। এরপরে সমাজের লোকেরা বলে যে এই জুবাইর ইবনুল আওয়ামের জন্য কষ্ট দেওয়া হবে, তোমরা এই খড়কুটোকে জ্বালিয়ে দাও। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, মাদুরের ভিতরে জড়িয়ে শুধু নাকটুকু আর এই মুখটুকু বাহির করে রাখা হলো, সমস্ত দেহ মাদুরের মধ্যে, চাটাইয়ের মধ্যে জড়িয়ে রাখা হয়েছে। এবার বলল, ওই খড়কুটোতে আগুন ধরিয়ে দাও। ধোঁয়া বাহির হতে লাগলো, আর এই ধোঁয়া জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে মুখে যে
মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর দেখি বলে তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার কারণে, কালেমাকে মেনে নেওয়ার কারণে, ইসলামের শীতল ছায়াতল আস্থায় গ্রহণ করার কারণে আল্লাহ এত কষ্ট আমার সমাজের লোকেরা আমাকে দেয়, এত কষ্ট আমার সমাজের লোকেরা আমাকে দেয়। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কষ্ট দেয়, ধোঁয়াগুলো আস্তে আস্তে নাকের মধ্যে মুখের মধ্যে প্রবেশ করে। আবার ছেলে মেয়েদের বলে তোমরা যাও বেশি বেশি করে ফল নিয়ে আসো। নিয়ে আসা হয় আর আগুন ধরিয়ে দেওয়া হয়, আর ধোঁয়া বেশি হতে থাকে। এক সময় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আল্লাহু আকবার। এভাবেই ইসলাম যারা গ্রহণ করেছে, ইসলাম যারা কবুল করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছে, যুগে যুগে কাফের বেঈমানেরা তাদেরকে নির্যাতন করেছে।